আসসালামু আলাইকুম। শিক্ষি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে এখন আমরা অষ্টম শ্রেণীর ইংরেজি প্রথম পত্রের ইউনিট 1 থেকে লেসন 4 এর অ্যাক্টিভিটি ই এর কাজটির সমাধান দেখব। এখানে অ্যাক্টিভিটি ইতে বলা হয়েছে ডিসকাস অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স ইন পেয়ার্স, অর্থাৎ জোড়ায় আলোচনা করে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। শিক্ষার্থীরা এখানে আমাদেরকে নিচে 4টি প্রশ্ন করা হয়েছে। আমাদেরকে জোড়ায় জোড়ায় আলোচনা করে এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। এখানে প্রথম প্রশ্নটি হলো ডিসক্রাইব আ বাংলাদেশি ফুড আইটেম দ্যাট ইউ লাইক বেস্ট। একটি বাংলাদেশি খাবারের বর্ণনা করো যা তুমি সবচেয়ে বেশি পছন্দ করো। দ্বিতীয় প্রশ্নটি হলো মেক আ লিস্ট অফ দ্য থিংস ইউ অ্যান্ড ইউর পার্টনার ইট এভরিডে, অর্থাৎ তুমি এবং তোমার সঙ্গী প্রতিদিন খেয়ে থাকো এমন সব খাবারের একটি তালিকা তৈরি করো। পরের প্রশ্নে বলা হয়েছে মেক টু লিস্ট অফ ফুড আইটেম, ওয়ান ইটেন বাই দ্য আরবান অ্যান্ড দ্য আদার বাই দ্য রুরাল পিপল। এর মানে হচ্ছে শহর ও গ্রামের লোকজনের গ্রহণ করা খাবারের দুটি তালিকা তৈরি করো। আর সবশেষ প্রশ্নটি হলো হোয়াই আর দেয়ার ডিফারেন্সেস বিটুইন দ্য ফুড ইটেন বাই দ্য আরবান অ্যান্ড দ্য ফুড ইটেন বাই দ্য রুরাল পিপল। শহর ও গ্রামের লোকজনের খাদ্যসমূহের মধ্যে পার্থক্য রয়েছে কেন? তো চলো আমরা এই প্রশ্নগুলোর সমাধানগুলো দেখে নিই। প্রথম প্রশ্নটি ছিল ডিসক্রাইব আ বাংলাদেশি ফুড দ্যাট ইউ লাইক বেস্ট, অর্থাৎ একটি বাংলাদেশি খাবারের বর্ণনা করো যা তুমি সবচেয়ে বেশি পছন্দ করো। আই এম ফন্ড অফ মোস্ট অফ দ্য বাংলাদেশি ফুডস, বাংলাদেশের অধিকাংশ খাবারই আমার খুব পছন্দ। ইট ইজ ডিফিকাল্ট ফর মি টু চুজ ওয়ান আউট অফ অল, এসবের মধ্যে একটি খাবার পছন্দ করা আমার পক্ষে কঠিন। বাট ইট ইজ কাচ্চি বিরিয়ানি হুইচ আই লাইক মোস্ট, কিন্তু কাচ্চি বিরিয়ানি আমার খুব পছন্দ। ইট ইজ কুকড ইন এ স্পেশাল ওয়ে, এটি বিশেষভাবে রান্না করা হয়। দ্বিতীয় প্রশ্নটি ছিল মেক আ লিস্ট অফ দ্য থিংস ইউ অ্যান্ড ইউর পার্টনার ইট এভরিডে, অর্থাৎ তুমি এবং তোমার সঙ্গী প্রতিদিন খেয়ে থাকো এমন সব খাবারের একটি তালিকা তৈরি করো। মাই পার্টনার অ্যান্ড আই ট্রাই টু ইট আ ব্যালেন্স ডায়েট এভরিডে, আমি এবং আমার সঙ্গী প্রতিদিন সুষম খাবার খেতে চেষ্টা করি। দ্য লিস্ট অফ আওয়ার ইটেন ফুড ইজ গিভেন বিলো, আমাদের গ্রহণ করা খাবারের একটি তালিকা নিচে দেওয়া হলো। এগুলো হলো রাইস, ভাত, ফিশ অর মিট, অর্থাৎ মাছ অথবা মাংস, এরপর ভেজিটেবলস, শাকসবজি, লেন্টিল স্যুপ, অর্থাৎ মসুর ডাল, ফ্রুটস, ফলমূল, সবশেষ সুইটস এটসেট্রা, অর্থাৎ মিষ্টান্ন ইত্যাদি। এবার চলো আমরা তৃতীয় প্রশ্নের সমাধানটি দেখে নিই। এই প্রশ্নে বলা হয়েছে টু লিস্ট অফ ফুড ওয়ান ইটেন বাই দ্য আরবান অ্যান্ড দ্য আদার বাই দ্য রুরাল পিপল, অর্থাৎ শহর ও গ্রামের লোকজনের গ্রহণ করা খাবারের দুটি তালিকা তৈরি করো। দ্য ফুডস ইটেন বাই দ্য আরবান পিপল আর এক্সপেন্সিভ, অর্থাৎ শহরের লোকজন যেসব খাবার খায় সেসব খাবার ব্যয়বহুল। আ লিস্ট অফ দোজ ফুডস ইজ গিভেন বিলো, ওইসব খাবারের একটি তালিকা নিচে দেওয়া হলো। এগুলো হলো রাইস, অর্থাৎ ভাত, মিট, মাংস, ফিশ, মাছ, মিল্ক, দুধ, এরপর কার্ড, দধি, ভেজিটেবলস, শাকসবজি, ফ্রুটস, ফলমূল, বিস্কিটস, অর্থাৎ বিস্কুট, এরপর টি অর কফি, অর্থাৎ চা কফি, নুডলস, আইসক্রিম, সুইটস, অর্থাৎ মিষ্টান্ন, ফাস্ট ফুড, ডিফারেন্ট টাইপস অফ ড্রিঙ্কস, অর্থাৎ বিভিন্ন প্রকার পানীয়, আর সবশেষ রয়েছে বিরিয়ানি অর ভুনা খিচুড়ি। অন দি আদার হ্যান্ড দ্য রুরাল পিপল ইট দোজ ফুডস হুইচ আর লেস এক্সপেন্সিভ, অন্যদিকে গ্রামের লোকজন এমন সব খাবার খায় যা কম ব্যয়বহুল। আ লিস্ট ইজ গিভেন বিলো, নিচে একটি তালিকা দেওয়া হলো। এগুলো হলো রাইস অর ব্রেড, অর্থাৎ ভাত অথবা রুটি, ফিশ, মাছ, মিট, মাংস, লেন্টিল স্যুপ, অর্থাৎ মসুর ডাল, ভেজিটেবলস, শাকসবজি, মিল্ক, দুধ, সোকড রাইস, পানি ভাত, খিচুড়ি, লোকাল ফ্রুটস, অর্থাৎ স্থানীয় ফল,
আর সবশেষে রয়েছে পিঠাস। এখন চলো আমরা সবশেষ 4 নং প্রশ্নটির সমাধান দেখে নিই। এই প্রশ্নে বলা হয়েছিল হোয়াই আর দেয়ার ডিফারেন্সেস বিটুইন দ্য ফুড ইটেন বাই দ্য আরবান অ্যান্ড দ্য ফুড ইটেন বাই দ্য রুরাল পিপল। এর মানে হলো শহর ও গ্রামের লোকজনের খাদ্যসমূহের মধ্যে পার্থক্য রয়েছে কেন। দ্য আরবান পিপল আর্ন মোর মানি অ্যান্ড দে রিমেইন বিজিয়ার দ্যান দ্য রুরাল পিপল। অর্থাৎ শহরের লোকজন গ্রামের লোকজনের চেয়ে বেশি অর্থ উপার্জন করে এবং বেশি ব্যস্ত থাকে। দে ক্যান বাই এক্সপেন্সিভ ফুডস। তারা দামি খাবার কিনতে পারে। বিসাইডস দ্য আরবান পিপল ক্যান নট গ্রো অ্যান্ড মেক মেনি থিংস দ্যাট দ্য রুরাল পিপল ইজিলি ক্যান। তাছাড়া শহরের লোকজন অনেক কিছু উৎপাদন করতে পারে না, যা গ্রামের লোকজন সহজেই পারে। ফর দিস রিজনস দেয়ার আর ডিফারেন্সেস বিটুইন দ্য ফুডস ইটেন বাই দ্য পিপল অর দিস টু ক্লাসেস। এসব কারণে এই দুই শ্রেণীর লোকদের গ্রহণ করা খাদ্যসমূহের মধ্যে পার্থক্য রয়েছে। আরবান পিপল ডিপেন্ড অন প্রসেসড ফুডস হোয়ারাস দ্য রুরাল পিপল ডিপেন্ড অন হোমমেড ফুডস। এর মানে হলো শহরের লোকেরা প্রক্রিয়াজাত খাবারের উপর নির্ভর করে, পক্ষান্তরে গ্রামের লোকেরা ঘরে তৈরি খাবারের উপর নির্ভরশীল। এই ক্লাসে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা অ্যাক্টিভিটি এফ এর কাজটির সমাধান দেখব। শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।